নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, আপনাদের ঘরে রান্না করে দেখাচ্ছি। এঁচোড়ের রান্না করছি। এঁচোড় গরমে খুব গরম, কিন্তু এখন তো গরমের সিজন, তাই এঁচোড়টাই তো পাওয়া যাচ্ছে। এঁচোড়টাই আজকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি কিরকম করে রান্না করছি আপনারা দেখুন, দেখে এইরকম করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আর আমি যতক্ষণ রান্না করছি আপনারা রান্নাটা দেখতে থাকুন, শিখে যাবেন ঠিক। আমি ততক্ষণ রান্না চালাই গিয়ে রান্না করতে বসছি। এঁচোড় রান্না করার জন্য 500 গ্রাম এঁচোড় আমি হলুদ দিয়ে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। দুটো আলু নিয়েছি, কেটে রেখেছি। এবার 3টে পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ, আমি একটু ছোট পেঁয়াজগুলো কেটে রেখেছি। ছোট 2টো টমেটো, লঙ্কা, হলুদ, আর এটা আদা আর জিরে আর ধনে বাটা আছে, আর এটা রসুন বাটা আছে। সামান্য একটু চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর সর্ষের তেল তো আছে। আমি উনানটায় আগুন দিই। বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, আমি এঁচোড়েরটা বসিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমি হলুদ আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম অল্প, তাহলে কালো হয়ে যাবে তো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে একটু সেদ্ধ হোক, সেদ্ধ হলে আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, দেখিয়ে কতটা হয়েছে এঁচোড়টা, আর একটু হবে। আমি আলুটা দিয়ে দিই। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, মানে আলুটার সাথে এঁচোড়টার সাথে সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে যাক। চাপা দিয়ে দিচ্ছি। এটা আর কিছুক্ষণ থাকবে। হ্যাঁ, আর একটু সেদ্ধ হবে। আর একটু সেদ্ধ হলে আমি তারপরে তরকারিটা করবো। এবার বন্ধুরা, দেখছি এঁচোড়টা কতটা আলুটা সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নিই। এঁচোড়টা তো আবার ভাজবো একটু। পড়ে যাচ্ছে সাইড থেকে। বাটিটা ছোট হয়ে গেছে। বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ওই তেলে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে কি এরকম ভাবে ভাজতে হবে? এঁচোড়টা একটু ভেজে নেবো। এঁচোড়টা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এর মধ্যেই তুলে নিচ্ছ, তাই তো? আলুতেই তুলে নিচ্ছি। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
ফোড়নে আমি 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা কি লাল লাল করে ভাজতে হবে? পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি রসুনটা দেবো। রসুনটার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আদাটা দিয়ে দিচ্ছি। এবার জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, আমি 500 গ্রাম এঁচড় নিয়েছি, তার জন্য আমি একটু কম কম নিয়েছি। আবার খুব গরম, অত্যাধিক গরম বন্ধুরা, তাই একটু মশলা কম দিয়েই রান্না করছি। আপনারা আপনাদের মতো রান্না করবেন, যেরকম খেতে ভালো লাগবে। বেশি মশলা দিলে বেশি বেশি দিয়ে করবেন। একটু নুন দিলাম, টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আর একটু চিনি দিলাম, কালারটাও আসবে, টেস্টটাও ভালো হবে, তরকারিটা খেতে ভালো লাগবে। একটুখানি মশলাটা জল দিচ্ছি বন্ধুরা, তুমি কষিয়ে নিই। এটা করতে সামান্য একটু সময় লাগবে। তেল ছেড়ে এলে তখন আমি ইঁচড়টা আলুটা দেবো। মশলাটা কেমন রং এসছে দেখি, খুব সুন্দর রং এসছে। মশলাটা কষিয়ে এসেছে, এইরকম করে হবে। করে দেখা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এঁচড়টার আলুটা দিয়ে দিচ্ছি। এঁচড়টা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা কষানো হয়ে গেছে, এরকম করে কষাতে হবে দেখুন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী তরকারির ঘনত্ব রাখবেন। আমি অল্প ঝোল রাখবো বলে এরকম রেখেছি। এবার আমি চাপা দিচ্ছি। একটুখানি এটা ফুটবে, তাই তো? চাপা দিই। 2 মিনিট পর আমি দেখছি তরকারিটা কতটা। এঁচড়টা আলুটা আর একটু সেদ্ধ হবে, হয়ে যাক। বন্ধুরা দেখি তরকারিটা কতটা হয়েছে। তরকারিটা হয়েই গেছে। আমি এটা গরম মশলা বেটে নিয়ে এসেছি। একটু দারচিনি, 2টো এলাচ ছিল, 2টো লবঙ্গ ছিল, 2টো গোলমরিচ ছিল। তখন আমি নুন দিয়েছিলাম তো, নুনটা একটু কম দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দিই। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা।
তেজপাতাটা ফেলে দিচ্ছি, স্বাদ দেওয়া হয়ে গেছে তরকারিতে, যেটুকুনি স্বাদ ছিল তরকারি নিয়ে নিয়েছে। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আমার এঁচোড় রান্না। আপনারা এরকম করে বাড়িতে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা দিয়ে গরম বলে আমি হালকা পাতলাই করেছি, আপনারা এরকম করে চেষ্টা করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো আপনারা লাইক করুন, শেয়ার করুন, তাহলে আমারও একটু ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য।